আর এই যে আমার ছোটটা কিভাবে চিল্লালো, কেননা ওরা এখন ঢুকছে ডেকাথলন। ডেকাথলন হচ্ছে একটা স্পোর্টস ইকুইপমেন্টের দোকান, যেখানে স্পোর্টস রিলেটেড সমস্ত কিছু পাওয়া যায়। ফুটবল থেকে শুরু করে বাস্কেটবল, স্কিপিং, ট্রেডমিল, স্কেটিং, তারপরে গেঞ্জি, শু, ক্যাপ, হেলথ রিডিংস। শুধুমাত্র পাওয়া যায় না, বাচ্চারা রীতিমতন ওখানে গিয়ে খেলতে পারে। গুয়াহাটি ডেকাথলনে আমরা বেশ ভালোই ভিজিট করি, তখন এই দুটোকে টেনে বার করতে লাগে। তাই ওরা যখন এই শিলিগুড়ি ডেকাথলন দেখলো, ওরা ছিল হাইলি এক্সাইটেড। মানে এই ডেকাথলনটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ইনডোর প্লেগ্রাউন্ড বলা যেতে পারে। গুড গুড, এই তো শরীরের চেহারা। ম্যাডামের হুলাহু করা শেষ, এখন যাচ্ছে স্কেটিং করতে। বলো, ওকে দেখার জন্য আমাদেরও ছুটতে লাগে ওর পিছন পিছন, হলে উল্টে পাল্টে পড়বে। স্কেটিং করতে পারে না থাকে। বা ভেরি গুড। সব ভিডিও হয়ে গেল। এখন চলছে সাইক্লিং, আর আমি পিছন থেকে ভিডিও করছি। আর এই গার্ডগুলোকে দেখে খারাপও লাগে, সকাল থেকে কত বাচ্চা আসে, ওগুলোকে কন্ট্রোল করাও একটা বিশাল কাজ ওদের জন্য। সকাল থেকে ঘোরাঘুরি চলছে, টুকটাক খাওয়া হয়েছে, কিন্তু সেরকম হেভি খাওয়ার হয়নি, ফলে আমরা সবাই এলাম একটুখানি ভাত খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টের যে ওনার, উনি আমাদের সবাইকে দিয়েছিলেন দুটো দুটো করে মিষ্টি। সো থ্যাংক ইউ দাদা, এরকম সুন্দর একটা মিষ্টি উপহার দেওয়ার জন্য। আপনার দোকানে আমরা আবার আসবো। আজকে নতুন একটা দিন, আজকে যাব শিলিগুড়ির ফুলবাড়ির দিকে, তারপরে আমাদের আজকে রওনা মেঘালয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সুন্দর একটা চা বাগান, ভেবেছিলাম জানবো যে কি করে বা কোন পাতাটা কিভাবে প্লাক করা হয়, কিন্তু কেউই ছিল না। হাজবেন্ড দরকারে ভিতরে ঢুকে কথা বলছিল, আর আমি বসেছিলাম এই স্কুলটার বাইরে আর ক্যাপচার করছিলাম এই সুন্দর মুহূর্তটা, কেননা আমার ছোট মেয়েটা বাইরে চিলড্রেন্স পার্কে খেলছিল। এই স্কুল হচ্ছে বাচ্চাদের কাছে সেকেন্ড হোম। কতটা সময় ওরা এখানে কাটায়, কত কিছু শেখে, পড়াশোনা শুধু না, শেয়ারিং করা, ঝগড়া করা, ডান্স, গান, তারপরে খেলাধুলা করা। মানে এই স্কুল লাইফটা হচ্ছে জীবনের একটা বেস্ট পার্ট। আমাদের তো অনেক মেমোরি থাকে, কিন্তু স্কুল মেমোরি সব সময় একটা স্পেশাল জায়গা নিয়ে থাকে। যেই কাজের জন্য শিলিগুড়ি আসা, সেটা সম্পন্ন করে আমরা এখন মেঘালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। লম্বা পথ, তবে কোথাও রাত কাটাবো কিনা সেটা এখনো অবধি ডিসাইড করে উঠতে পারিনি, দেখা যাক। এই রোড ধরে যখন আমরা যাচ্ছিলাম, তখন বড় বড় পোস্টার হোর্ডিংয়ে লেখা যেন কার লিমিট 30 থেকে 40-এর মধ্যে থাকে। তার কারণ হচ্ছে এখানে গোল্ডেন লাঙ্গুর যাতায়াত আছে, মানে মাঙ্কির। শুধুমাত্র এই পথেই নয়, অনেক পথেই দেখলাম যে স্পিড ব্রেকারের সংখ্যা বেশি, তারপরে হর্ন বাজানো যাবে না, স্পেশালি যেখানে হাতি বা অন্যান্য বন্য প্রাণীরা যেই অঞ্চলে থাকে, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এরকম পোস্টার হোর্ডিং দিয়ে থাকে। আমার মনে হয় সমস্ত গাড়ি চালকদের এটা মাথায় রাখা দরকার, এই বন্য প্রাণীগুলোর কথা মাথায় রেখে। একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আবার আমাদের জার্নি শুরু হলো। আর ওয়েদারটা ছিল খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। আর আমরা ছিলাম ন্যাশনাল হাইওয়ের 4 লেনে, চওড়া চওড়া রাস্তা। তাই আমরা এটাই ডিসাইড করলাম কিনা আমরা আজকে ডাইরেক্ট যাব মেঘালয়ে। শিলিগুড়ি যাওয়ার পথে যেখানে নাইট স্টে করেছিলাম, আমরা ওখানেই আবার ফিরে এসেছি, কিন্তু থাকার জন্য নয়, একটুখানি ফ্রেশ হওয়ার জন্য। তাই সেখানে মেয়েটা ঘুরছে, ওকে একটুখানি জামা কাপড় চেঞ্জ করাবো, কেননা অনেকটা পথ একইভাবে এসছি, ঘেমে গেছিলো। মেয়েটাকে ফ্রেশ করে নিয়ে নিজেরাও একটু ফ্রেশ হয়ে এখন আমরা আবার ঢুকছি একটা বাঙালি রেস্টুরেন্টে, হোটেলে ভাত ডাল মাছ খাওয়ার জন্য, কেননা খিদে পেয়ে গেছিলো। এখন কিন্তু দুপুর না, প্রায় বিকালের দিকে। খেয়ে দিয়ে আবার জার্নি শুরু হবে। This is for you.
Whatever you no need, you keep it aside. মাছি যেন না বসে আনবি, মাছি দাঁড়াও। কিছু অসুবিধা নেই, হবে হবে। থ্যাংক ইউ। না না, ওকে দিবা না। খাওয়া দাওয়ার পর এখন আমাদের গাড়ি ছুটছে ব্রহ্মপুত্র নদের উপরের ব্রিজ দিয়ে। এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কিন্তু হিমালয় রেঞ্জের, মানে তিব্বতের হিমালয় রেঞ্জের কৈলাস পর্বত থেকে। তারপর এটা চায়নাকে কভার করেছে, আমাদের ভারতের নর্থ ইস্টার্ন রিজিয়ন যেমন আসামকে কভার করেছে। বিশাল বড় নদ। আমাদের এখন প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে মেঘালয় পৌঁছাতে, কিন্তু মেঘালয়ের পাহাড়ে উঠতে লাগবে আরও 2 ঘন্টা। ফলে লম্বা একটা পথ এখনও বাকি। ভিতর থেকে ভিডিওটা তুললাম, কেননা গাড়ি থামিয়ে ভিডিও তোলার মতন এনার্জি একদমই ছিল না। তাই তোমরাও দেখে নাও একটুখানি ব্রহ্মপুত্র নদ, বিশাল বড় একটা নদ। এটা পুরো আমেরিকা নারে কোথার অবধি চলে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হবে মেঘালয়ে আমার ডেলি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। আমরা ঘরে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন 9টা বাজে। এখন একটুখানি ডাল ভাত রান্না করব, কেননা এখানে অনলাইন খাওয়ার অর্ডার দেওয়ার কোনো অপশান নেই, না রেস্টুরেন্ট খোলা। যা করতে লাগবে নিজেকেই করতে লাগবে। তবে অনেকগুলো দিন বাইরে খেয়েছি, ফলে একটু ডাল ভাত খেলেই মনে হয় ভালো হবে। শুধুমাত্র আমাদের লাগে একটু ঘুম, কিন্তু জানি না ঘুমাতে পারবো কি না, কেননা যখন একটা জার্নি হয়, লম্বা জার্নি হয়, অন্য জায়গায় যাওয়া হয়, সেখানকার চিন্তা ভাবনা জার্নি সে সব মাথায় চলতে থাকে সাবকনসিয়াস মাইন্ডে। সেটা স্টেবিলিটি আসতে সময় লাগবে, তাহলেই ঘুমটা আসবে। কিন্তু কালকে সকালে আমাদের সবাইকে কাজে যেতে লাগবে। বাচ্চাকেও স্কুলে পাঠাবো, আমরাও যাব। গুড নাইট বলার জন্য আসলাম। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন।